আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আমি প্রিন্স আবারও হাজির হয়েছি নতুন একটা কথা নিয়ে। ব্যারিস্টার সুমন অজ্ঞাত স্থান থেকে উনি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেই ভিডিও বার্তায় অনেক 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 কিছু তিনি বলেছেন। কিন্তু আমরা একটু প্রথম দিকে ফিরে যাই। উনি বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল, সবচেয়ে জনপ্রিয় একটা মানুষ। কিসের কারণে? সেটা হচ্ছে দুর্নীতির কারণে। উনি প্রথম সোচ্চার হয়েছিলেন খুব ভালোভাবে, এবং সোশ্যাল মিডিয়ায় সেটা সরকারের অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উনি সর্বপ্রথম খুব ভালোভাবে ভাইরাল হয়েছিলেন। সেই ব্যারিস্টার সুমন আজকে পলাতক। কেন পলাতক? কি কারণে পলাতক? উনি তো এমপিও হয়েছিলেন। তা সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি ভাইরাল হয়েছিলেন, যেভাবে জনপ্রিয় হয়েছিলেন, সেই জনপ্রিয়তার কারণে তার এলাকা থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবং দেখলাম যে ভালো জনগণের সাথে তিনি মিশে অনেক কাজ করতেছেন, কিন্তু তারপরেও তিনি পলাতক। কেন পলাতক? ছাত্র আন্দোলনের সময় উনি এই ছাত্র জনতার পাশে ছিলেন না। হ্যাঁ, ঠিক আছে, উনি দুর্নীতির ব্যাপারে সোচ্চার ছিলেন, অনিয়মের ব্যাপারে সোচ্চার ছিলেন। তারপরে সালামের বিরুদ্ধে উনি মামলা করেছেন। বেনজির দুর্নীতিবাজ পুলিশ অফিসার, তার বিরুদ্ধে মামলা করেছিলেন। আরও অনেক অনেক জায়গা তিনি মামলা করেছেন দুর্নীতি আলাদের বিপক্ষে। কিন্তু সবচেয়ে বড় যে আন্দোলন বাংলাদেশে, যে যে আন্দোলনে সরকার পতন হয়ে গেল, যে আন্দোলনে সব ছাত্র জনতা এক কাতারে চলে আসলো, কিন্তু উনি আসলেন না, উনি আলাদা হয়ে গেলেন। কেন? কারণ উনি শেখ হাসিনার প্রিয় পাত্র হইতে চাইছিলেন। উনি এমপি হয়ে আওয়ামী লীগের দালাল হয়ে গেছিলেন। উনি আর জনগণের কাছে থাকেন নাই। টোটাল আওয়ামী লীগ সরকারে যারা ছিল, তারা জনপ্রতিনিধি হিসাবে জনগণের কাছে ছিলেন না। তারা ছিলেন গাড়িতে, তারা ছিলেন এসি রুমের ভিতরে। জনগণের দুঃখ দুর্দশা বোঝার মতো ক্ষমতা তাদের ছিল না। জনগণ থেকে তারা সম্পূর্ণ আলাদা হয়ে গেছিলেন। তো ব্যারিস্টার সুমন যখন এমপি হয়েছিলেন, তখন তিনিও ঠিক একই অবস্থানে উনি সেই লেভেলে চলে গেছিলেন যে লেভেলে আওয়ামী লীগরা থাকতো। ছাত্র জনতার আন্দোলনে উনি আসেন নাই, বরঞ্চ উনি ছাত্র জনতা আন্দোলনের আগে, মাঝ বরাবর কিংবা আগেই উনি বলছিলেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তো অল্টারনেট কে আসবে। উনি এই প্রশ্ন রেখেছিলেন ছাত্র আন্দোলনের কাছে, ছাত্র জনতা আন্দোলনের কাছে। এটাকে উনার দেখার ব্যাপার যে কে আসবে ক্ষমতায়? উনি তো জনগণকে ভালোবাসে, উনি জনগণের হিসাব নিয়ে থাকবে। ক্ষমতায় কে আসলো না আসলো তার এত মাথা ব্যথা। এখন কে আসছে ক্ষমতায়? শেখ হাসিনা তো পালিয়ে চলে গেলেন, বাট এখন কে আসছে ক্ষমতায়? সারা বিশ্বজয়ী নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষটা, যারা সারা বিশ্ব সমীহীন করে চলে, সম্মানের সাথে তার সাথে কথা বলে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের নতুন সরকার, বাংলাদেশের নতুন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন। তো কে আসছে? কারোর জন্য কিছু থেমে থাকে না, কারোর জন্য কিছু থেকেও থাকে না। জায়গা পূরণ হবেই, কেউ না কেউ আসবেই। আর শুধুমাত্র ক্ষমতার লোভে এত মানুষ সারা বাংলাদেশের যে ছাত্র জনতা আন্দোলনে শুধু ক্ষমতার লোভে সেই জায়গাতে সরে অন্য জায়গা চলে গেলেন, আওয়ামী লীগের পিছন পিছন ঘুরে বেড়ালেন। শেষ পর্যায়ে তো আপনি আওয়ামী লীগের দালালিও করলেন, অথচ আপনি ছিলেন জনসাধারণের কাতারে। যেই ক্ষমতা পেয়ে গেলেন, যেই আপনাকে সবাই ভালোবেসে এমপি বানিয়ে দিল, সেই আপনার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল, আপনি অমনি চেঞ্জ হয়ে গেলেন। এই হচ্ছে ক্ষমতা। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করেছেন, মানুষের অনেক উপকার করেছেন, কিন্তু একটা ভুল সারা জীবনের কান্না, এটা কি শোনেন নাই? এই শব্দটা, এই ওয়ার্ডটা। আপনি যদি এত কিছুই করে থাকেন,
তা পালিয়ে আছেন কেন আপনার জনগণের থেকে? আপনার জনগণ তো আপনার মধ্যমণি করে রাখছিল, আপনার জনগণ তো আপনার মাথায় তুলে রাখছিল। সেই জনগণ থেকে আপনি পালিয়েছেন কেন রে ভাই? তাহলে আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কেন আপনি পালিয়ে গেছেন, কেন আপনি পালিয়ে আসেন। তাহলে তো আপনি উত্তর খুঁজে পাবেন। অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠানোর তো দরকার নেই। আপনার যদি বুকে সাহস থাকে আপনি ফিরে যান না আপনার জনগণের কাছে, কারণ আপনি সেই জনগণের জন্য অনেক কিছু করেছেন। এই বাংলাদেশের মানুষের জন্য অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই বাংলাদেশের মানুষ আপনি দেখিয়ে দিয়েছেন কিভাবে দুর্নীতির বিরুদ্ধে যাইতে হয়, কিভাবে অনিয়মের বিরুদ্ধে যাইতে হয়। এত কিছু করেছেন, অথচ আপনার ভিতরে কি অনুশোচনা হচ্ছে যে আপনি জনগণ থেকে দূরে চলে গেলেন, জনগণ থেকে পালিয়ে আসেন। এইটাই আপনি বিবেকের কাছে প্রশ্ন রাখেন। শুধু অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠাবেন, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি আপনাদেরই লোক, আমি আপনাদেরই সব, আপনাদের জন্য আমার জীবন প্রাণ সব দিয়ে দিচ্ছি, এইসব বলে কোনো লাভ নেই রে ভাই, কোনো লাভ নেই। লাভ হচ্ছে ওই জনগণের কাছেই ফিরে যান, তারাই বিচার করবে, তারাই সঠিক সিদ্ধান্ত নেবে। কেন তারা একবার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল না? আপনাকে এমপি বানিয়েছিল না? এখনো তারা সঠিক সিদ্ধান্ত নেবে যে আপনি তাদের কাছে থাকবেন কি থাকবেন না, তাদের কাছেই ফিরে যান। ইত্তেফাকে এই নিয়ে একটা নিউজ হয়েছে, দেখি নিউজটা আপনাদের পড়ে শোনাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা গা ঢাকা দিতে শুরু করে। এদিকে সামাজিক মাধ্যম থেকে সর্বত্র কৌতূহল শুরু হয়, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন কোথায় আছেন? কোথায় আছেন রে ভাই আপনি? এবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সুমন, যেখানে তিনি দাবি করেন শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের অবস্থান যথাযথভাবে বোঝাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই সংসদ সদস্য। সারা বাংলাদেশের মানুষ এক কাতারে, আপনি এই জনগণের প্রতিনিধি, আপনি চলে গেলেন আর এক কাতারে, অথচ জনগণের কাতারে আপনি থাকলেন না। এই হচ্ছে আপনি জনগণের প্রতিনিধি। ভিডিওতে সুমন বলেন, আমি শুরু থেকেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন, সবার কাছে দুঃখ প্রকাশ করেছি। আরে ভাই, দুঃখ প্রকাশ করার কিছু নেই রে ভাই, এই জনগণের মাঝেই ফিরে আসেন, তারাই সিদ্ধান্ত নেবে আপনাকে আবার মেনে নেবে কি নেবে না। যে ভুল করেছেন, যেই দালালি করেছেন শেখ হাসিনার, তাতে মনে হয় না যে আপনাকে আর ফিরিয়ে নেবে এই জনগণ, আর ভালোবাসবে এই জনগণ। তিনি আরো বলেন, আপনারা এখন যে কাঠামোতে সংস্কার চাচ্ছেন, অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকেই কাজ করে যাচ্ছে আমি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, গত 15 বছরে যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলা করেছি। আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আমেরিকাতে তার 9টি বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করেছি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুটোকে মামলা করেছি। জাতীয় সংসদে তার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি। কর কমিশনের মতিউরের বিরুদ্ধে মামলা করেছি। সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করেছি। ফুটবলের দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিন সম্পর্কে কথা বলেছি। অফিসার ইনচার্জ ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার 8 বছরের সাজা হয়েছে। তিনি আরো বলেন, আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল। কোটা সংস্কার শুরু হওয়ার 2 সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি, জিডি করেছি যে আমার জীবনের ঝুঁকি রয়েছে। সুতরাং এই যুদ্ধে সবসময় আমি চেষ্টা করেছি। এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় আমি দোয়া করি, এই যুদ্ধে সবসময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলন যখন সরকার পতনের এক দফায় রূপ নিল, তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। জি, এইটাই সত্যি কথা। ব্যারিস্টার সুমন কোর্টের মাঝে সাংবাদিকদের সামনে এই কথাই বলেছেন
যে ছাত্র আন্দোলনের সময় সে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে চেয়েছেন, অথচ ছাত্র জনতা আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে করে নেই, এটা করেছিল কোটা সংস্কার আন্দোলনের। যখন শেখ হাসিনা মেনে নেয় নাই, ছাত্রদের পরে নির্বিচারে গুলি চালিয়েছে, তখন যেটা এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে, এক দফা আন্দোলন, শেখ হাসিনার পতন। সেই সময় ব্যারিস্টার সুমন শেখ হাসিনার সাথেই ছিল, অন্যান্য যে নেতারা যেভাবে আওয়ামী লীগের সাথে ছিল, তিনিও সেইভাবেই ভোল পাল্টে জনগণের সাথে বিট্রে করে সেখানে চলে গেলেন। তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। শেখ হাসিনার পদত্যাগের বিরোধিতাও করেন তিনি। জি, এটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, প্রতিটা নিউজ চ্যানেলে আছে, টিভি চ্যানেলেও আছে। এর আগে ব্যারিস্টার সুমন বলেছিলেন, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল, কোটা সংস্কারের জন্য ছিল, আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম। কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি আপনাদের পক্ষ নেই। এই হচ্ছে তার অরিজিনাল রূপ। আর এখন তিনি অজ্ঞাত স্থান থেকে খোলস পাল্টানোর চেষ্টা করতেছেন। ভিডিও বার্তায় তার সারা বাংলাদেশের জনগণের একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতেছেন। না রে ভাই, এইসব দিয়ে কাজ না। বহুত কষ্ট করেছেন না আপনি এই জনগণের ভালোবাসা পাওয়ার জন্যে, হ্যাঁ? আর একটা কথায়, একটা ভুলে দেখছেন শেখ হাসিনা নেমে গেল। পুরো একটা দেশের প্রধানমন্ত্রী, শেষ প্রধান, যার কথাই 18 কোটি 17 কোটি মানুষ উঠা বসা করে, তার মন্ত্রিসভা তো তার পা দিয়ে পানি খায়, এমপিরা পা দিয়ে পানি খায়, সেই লোক একটা কথায় এই ক্ষমতার থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে তার নেমে যেতে হলো। আর আপনি আইছেন এখন অজ্ঞাত স্থান থেকে ভালোবাসা দেখাইতে। আরে ভালোবাসা রে! কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। দাঁড়িয়ে থাকেন, এখনো আপনি দাঁড়িয়েই থাকেন। বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে নির্বাচিত হন তিনি। মানুষের বিপুল ভালোবাসায় উনি বিপুল ভোটে জয়ী হন এবং সংসদ সদস্য হন। তারা কতটুক তাকে মধ্যমণি করে রাখছিল সেই চুনারুঘাট, ওই জায়গার, মাধবপুরের জায়গার ওই মানুষ, ওই জনগণ তারে কতটুক মাথার মধ্যমণি করে রাখছিল, মাথার উপরে রাখছিল। সেই লোক এই ছাত্র জনতা আন্দোলনে সম্পূর্ণ পাল্টি খেয়ে চলে গেল শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনার অল্টারনেট আর কোনো নেতা নেই, নেত্রী নেই বাংলাদেশে। দেখছেন তো ব্যারিস্টার সুমন, আছে কি নাই বাংলাদেশে কোনো নেতা নেত্রী, আছে কি নাই? আছে। একটা কথা মনে রাখবেন, আজকে যদি আপনি না থাকেন, আপনার জায়গায় আরেকজন পূরণ হয়েই যাবে। পৃথিবীতে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গা খালি রাখেন না। একজন ওই জায়গা পূরণ করেই দিবেন। এইটাই উপর আল্লাহর ক্ষমতা, এইটাই উপর আল্লাহর কি বলে, এইটা উপর আল্লাহ করে থাকে। আর আপনি আইছেন এক শেখ হাসিনা পীরের মতন নিয়ে বসে আছেন। হ্যাঁ, সে যা বলবে তাই, বাংলাদেশে আর কিছু না। দেখছেন সে কি বলছে আর কি হয়ে গেল, পুরো ভুল পাল্টে গেল। আজকে শেখ হাসিনা তার এই 16 কোটি মানুষ, 16 কোটি জনগণ, পুরো আওয়ামী লীগ, মন্ত্রিসভা, এমপি সভা, যত যা আছে সব কিছু ফেলাই রেখে সবার আগে তিনি পালিয়ে চলে গেলেন। এই হচ্ছে তার ভালোবাসা এই দেশের জনগণের উপরে, এই হচ্ছে তার ভালোবাসা দেশের মানুষের উপরে। কোথায় রেখেছেন এই ভালোবাসা? এখন আবার ইদানিং শুনতেছি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার ইনি বিদেশে পাচার করেছেন। সত্য মিথ্যা এখনো জানি না, তদন্ত হবে, তারপরেই না জানা যাবে সত্য মিথ্যা। কিন্তু এগুলোতে টিভিতে দেখা যাচ্ছে, নিউজ প্রিন্টে আসছে। তা তিনি যিনি এতটাই ভালোবাসেন, তাহলে এই জনগণের মাঝেই তো তিনি থেকে যাবেন। ভালোবাসা কি কোন দিক থেকে কমে গেল যে জনগণ থেকেই চলে যেতে হবে? আপনি ব্যারিস্টার সুমন, আপনি ওই জনগণ রেখে পালিয়ে চলে গেলেন, অথচ সারাক্ষণ আপনি জনগণের কথা বলেন, জনগণের উপকার করে যান। ও তা মা, কত দুর্নীতি, কত অনিয়ম, কত অবিচার, সব কিছু আপনি সোশ্যাল মিডিয়ায় করে বেরিয়েছেন।
আজকে আপনি জনগণের বিরুদ্ধে যে হাসিনার পক্ষ নিয়ে নিলেন। এক হাসিনাই কি সব কিছু? না রে ভাই, সকল ক্ষমতা জনগণের, সকল ক্ষমতা জনগণের। বাংলাদেশ সংবিধান সেই ক্ষমতা দিয়েছে। সকল ক্ষমতা জনগণের, কোনো একক ব্যক্তির না, কোনো দলের নেতার না, কোনো দলের না, সকল ক্ষমতা জনগণের। জনগণই এই দেশের সবকিছু নির্ধারণ করে। ধন্যবাদ। আবার আসবো আমি প্রিন্স নতুন কোনো ঘটনা নিয়ে।